হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার 12 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলটা হচ্ছে লবণ হাট বিদ্যাপীঠ অ্যান্ড মালদা সিসি গার্লস হাই স্কুল এইচএস। এই পেজ হচ্ছে 125। 12 নম্বর সেটের যে কোশ্চেনগুলো আছে ম্যাথের, সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। তোমাদের বলবো অ্যান্সারগুলো বলার আগে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে? এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, মানে এখানে অনেক অঙ্ক আছে, বোঝার অঙ্ক আছে, যেগুলো একবার বুঝে নিলে পরবর্তী যে সেটগুলো আছে বা সেগুলো তোমাদের করতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো তোমাদের বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে কথায় লেখো। কথায় লেখো অ্যান্সার হবে 7,82,005। 7,82,005। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট বলছে প্রদত্ত রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। প্রদত্ত রোমান সংখ্যাটিকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে বলেছে। অ্যান্সার হবে এলএক্স। এলএক্সের হিন্দু আরবিক সংখ্যা হবে 60। ঠিক আছে? এলএক্সের হিন্দু আরবিক সংখ্যা হবে 60। নেক্সট কোশ্চিন বলেছে প্রদত্ত সংখ্যার সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখো। প্রদত্ত সংখ্যার সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো। দেওয়া আছে 1 নম্বর, এ নম্বর দেওয়া আছে 347, বি নম্বর হচ্ছে 12। তাহলে 1 নম্বর 347-এর সব থেকে 10-এর কাছে গুণিত পূর্ণ সংখ্যা হবে 350। কীভাবে? যে 300 347 কার গুণিতক বলেছে? 10-এর গুণিতকে বলেছে। ঠিক আছে? তো 10-এর অর্ধেক কত? 5। 10-এর অর্ধেক হচ্ছে 5। তাহলে আমাকে দেখতে হবে যে এই 347কে 10-এর গুণ কীভাবে লিখতে পারো? 340 + 7। 7টা দেখতে হবে যে এই 7টা আমার 5 থেকে বড় আছে না 5-এর সমান আছে না 5-এর ছোট আছে। যেহেতু 7টা 5 থেকে বড়, তার জন্য এই জায়গাটায় আমরা কত যোগ করব? 10 যোগ করব। ঠিক আছে? তাহলে 340 + 10 কত হয়ে গেল? 350। তাহলে অতএব যে 347-এর সবচেয়ে কাছে 10-এর গুণিত পূর্ণ সংখ্যা হলো 350। একই রকমভাবে 12-র হবে কত বলো তো? 10। কেন? কারণ 12কে লিখতে পারবো কি 10 + 2, আর 2-এর যেটা আছে সেটা 5 থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে সেক্ষেত্রে কী যোগ হবে? 0 যোগ হবে। 10 + 0 মানে 10। তাহলে 12 সবথেকে কাছে 10-এর গুণিত পূর্ণ সংখ্যা হচ্ছে 10। নেক্সট কোশ্চেন দেখো যে অপ্রকৃত ভগ্নাংশটি হলো। অপ্রকৃত ভগ্নাংশ কী? আগে জেনে নিই আমরা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যদি কোনো ভগ্নাংশের লব হর থেকে বড় হয়, যদি কোনো ভগ্নাংশের লব হর থেকে বড় হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3/2, 5/3, 9/2, অর্থাৎ উপরের টার্মটা বড় হবে, নিচের টার্মটা কী হবে? ছোট থাকবে। এখানে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া হচ্ছে 2/1/2। এটা তো তোমার অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে না, কারণ এটা হয়ে গেল তোমার মিশ্র ভগ্নাংশ। 4/3 দেখো তো, লবটা তোমার হর থেকে বড় হচ্ছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? 4/3। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত? অপশান বি, 4/3। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 42 কোন সংখ্যার গুণিতক? 42 কোন সংখ্যার গুণিতক? অ্যান্সার হবে অপশানে 7। 7-এর গুণিতক, কারণ 7-এর যদি নামটা পড়ো তাহলে দেখবে যে 6-7 কত হয়? 42, অর্থাৎ 42 হচ্ছে 7-এর গুণিতক। নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত সংখ্যামালাগুলি কথায় লেখো। প্রদত্ত দুটো সংখ্যামালা দেওয়া আছে, সেগুলোকে কথা লিখতে বলেছে। প্রথমে দেওয়া আছে যে 9x + 2। 9x + 2-কে কথা লিখলে কি হবে? এক্সের 9 গুণের সাথে 2-এর সমষ্টি। এক্সের 9 গুণের সঙ্গে 2-এর সমষ্টি। এক্সের 9 গুণের সঙ্গে 2-এর সমষ্টি। x - y, x ও y এর বিয়োগফল। x - y সে x ও y এর বিয়োগফল। নেক্সট কোশ্চেন বলেছে প্রদত্ত ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন বসাও। লেস দেন, সমান এবং গ্রেটার দেন। ঠিক আছে? তো এখানে দেওয়া আছে প্রথমে দেওয়া হচ্ছে কি XIV। XIV 14। তাহলে এটা কী হবে? সমান হবে, কারণ XIV মানে হচ্ছে 14, আর এটা 14, আর IV মানে 4।
এখানে কত হচ্ছে 5, তাহলে 5টা কী হয় 4 থেকে বড়, তার কী চিহ্ন হবে গ্রেটার দেন চিহ্ন হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত সমান চিহ্ন, আর এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। নেক্সট বলেছে গুণ করো। এর নম্বর হচ্ছে 0.6 ইন্টু 0.5 গুণ। তো প্রথমে দেখো যে 5 6 কত হচ্ছে 30, আর যেহেতু দেখো দশমিক কটার সংখ্যার আগে হচ্ছে একটা আর এখানে একটা দুটো, তাহলে কি 30-এর আগে দশমিক কী হবে 0.30। নেক্সট 0.02 ইন্টু 0.04 গুণ করলে কী পাবো 0.004। তারপরে 9 নম্বর বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। প্রথমে হচ্ছে এক্স ও ওয়াইয়ের গুণফল, অ্যান্সার হবে এক্স ওয়াই। এক্স 13-র চেয়ে বড়, তাহলে এক্স গ্রেটার দেন 13। ওকে, এটা হবে অ্যান্সার। নেক্সট 10 নম্বর দেখো, 10 নম্বর বলছে একটি সূক্ষ্মকোণের মান কত। একটা সূক্ষ্মকোণের মান হবে অ্যান্সার অপশান বি 45 ডিগ্রি। কারণ সূক্ষ্মকোণ হচ্ছে সেই কোণ যে কোণটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, সেই কোণটাকে আমরা কী বলবো সূক্ষ্মকোণ বলবো। ঠিক আছে। নেক্সট 2 নম্বর, এবং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন বলেছে, ফার্স্ট যে কোশ্চেনে বলেছে যে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে বলেছে। তো প্রথমে যেটা আছে দেখো, প্রথমে বলেছে যে এটা এর সঙ্গে কোনটা হবে। তো এটা বলেছে দেখো 6,10,10,720, এটা হচ্ছে 6,10,10,10,000। তো 6,10,10,10,720, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এটার সঙ্গে এটা ডি। ওকে। নেক্সট বলছে 9,31,72,156, 9,31,72,156, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি সি। নেক্সট বলেছে দেখো 4,32,11,234, এটার সঙ্গে হচ্ছে এ। নেক্সট লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ই নম্বরটা হবে তোমার, ই নম্বরটা হবে বি এর সঙ্গে। ঠিক আছে, ই নম্বরটা হবে বি, এটার সঙ্গে এটা। অর্থাৎ দেখো আমি নিচে সাজানো আছে কার সঙ্গে কোনটা হবে, যে এ হবে তোমার ডি, বি হবে সি, সি হবে এ, ডি ই এবং ই হচ্ছে বি। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। ঠিক আছে, বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে বলেছে। প্রথমে যেটা হচ্ছে যে 38 সব থেকে কাছে বলেছে 10-এর গুণিতক বলেছে। তো সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণসংখ্যা হবে 40, অপশন সি, অপশন সি হবে। ঠিক আছে। নেক্সট 78 এর 100-র গুণিতক পূর্ণসংখ্যা বের করতে বলেছে, এটার অ্যান্সার হবে 100, অপশন এ। নেক্সট 875 এর 1000-এর গুণিতকের পূর্ণসংখ্যা বের করতে বলেছে, তাহলে এটা অ্যান্সার হবে 1000, অপশন বি। নেক্সট 1875 এর 1000-এর গুণিতকের পূর্ণসংখ্যা বের করতে বলেছে, এটা হয়ে যাবে কত বলো তো 2000। আর 279 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা বলেছে, তাহলে 280, এটা হবে ডি। এবং লাস্ট হচ্ছে 325-এর 100-এর গুণিতকের পূর্ণসংখ্যা হবে 300, অপশন হবে ই। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন সরল করো। সরল করতে বলেছে, কি সরল, যে 1/5 প্লাস 2/3 মাইনাস 1/2। তো সরল করার জন্য আমাদের এই ভগ্নাংশে সরল করার জন্য প্রথমে আমাকে জানতে হবে যে এই 5, 3 এবং 2-এর লসাগু। তো 5, 3 এবং 2 এগুলো হচ্ছে কি পরস্পর মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার লসাগু কী হয় বলো তো, মৌলিক সংখ্যার লসাগু হয় যে মৌলিক সংখ্যাগুলির গুণফল। তাহলে গুণ করে করতে পারছি 15 দিয়ে 30, আর 30 দিয়ে কত 60, 3 5 15, আর 15 দিয়ে কত 30। তো 30 লসাগু করে পেলাম। তাহলে যে লসাগুটা পাবো সেটা কী করবো আমরা নিচে বসাবো প্রথমে। এবার কি করব, এই 5-এর সঙ্গে 30-কে ভাগ করব। তো 5-এর সঙ্গে 30-কে ভাগ করলে কী পাচ্ছি 5 6 30 মানে 6, আর যে 6টা পাবো সেটা কি করব উপরে 1-এর সঙ্গে গুণফল। তো 6-এর সঙ্গে 1 গুণ করলে আমরা কি পাবো 6 পাবো, তাহলে কি পেলাম 6। নেক্সট একই রকমভাবে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 10, আর 10-এর সঙ্গে 2-এর সঙ্গে গুণ কত 20, মাইনাস 2 দিয়ে ভাগ করলে 15, আর 15-এর সঙ্গে 1 গুণ করলে 15, তাহলে কী পেলাম 6 প্লাস 20 মাইনাস 15/30। এবার 6 প্লাস 20 করলে কত পাচ্ছি 26, 6 প্লাস 20 26 মাইনাস 15/30, আর 26 থেকে 15 বাদ দিলে 11, তাহলে 11/30। এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। নেক্সট কোশ্চেন যে সরল অঙ্কের মান নির্ণয় করো। ঠিক আছে, একটা সরল অঙ্ক দেওয়া আছে, সেটা মান নির্ণয় করতে বলেছে।
দেওয়া আছে 13.28 মাইনাস 4.07 প্লাস 2.7 গুণিত 0.02। তো প্রথমে আমরা কি করেছি দেখো, প্রথমে এই 13 থেকে 13.28 থেকে 4.07 বাদ দিলাম, বাদ দিয়ে কত পাচ্ছি 9.21, এবং এই দুটার গুণফল করে পাচ্ছি কত 0.054, আর এই দুটার যোগ করে পাবো আমরা কি হচ্ছে 9.264। ওকে, নেক্সট কোশ্চিন দেখো যে LXXI-কে হিন্দু আরবিক সংখ্যায় লিখলে কি হবে। হিন্দি আরবিক সংখ্যা লিখলে হবে তোমার কি বলো তো 71। LXXI হচ্ছে তোমার 71, কারণ L মানে হচ্ছে তোমার 50, X মানে হচ্ছে তোমার 10, আর X মানে 10, মানে কত 50, 60, 70 আর 1 মানে 71। নেক্সট কোশ্চিন বলেছে 6 নম্বর যে 82 এর সব থেকে কাছে 100 গুণিত পূর্ণসংখ্যা বের করতে বলেছে, কার 100, তাহলে 100-র অর্ধেক কত 50, আর যেহেতু 82টা তোমার কি বলো তো 50-এর বেশি, তাহলে এর কাজ কত হবে, অ্যান্সার হবে 100। অতএব 82 এর সব থেকে কাছে 100 গুণিত পূর্ণসংখ্যা হলো 100। নেক্সট 7 নম্বর কোশ্চিন বলেছে যে 7321950 দিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা লিখো। তো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1023579, এবং বৃহত্তম সংখ্যা হবে তার উল্টোটা, শুধুমাত্র জিরোটা শেষে হবে। ঠিক আছে, একটা জিনিস এখানে মনে রাখবে, ক্ষুদ্রতম সংখ্যা যখন বের করতে বলবে যে জিরোটা কিন্তু সব থেকে যে লোয়েস্ট ক্ষুদ্রতম সংখ্যা আছে তারপরে কিন্তু বসবে, এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চিন বলেছে 8 নম্বর যে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো 952800। ঠিক আছে, তো এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করে লিখতে গেলে কি পাবো যে 9, আর 9-এর পরে কটা শূন্য আছে 5টা শূন্য, তাই 5টা শূন্য, 5, 5-এর পরে 4টা শূন্য, 2-এর পরে 3টা শূন্য, 8-এর পরে 2টা শূন্য, 000। তাহলে এটা যদি কথা লিখতে চাই কী পাবো 9,52,800। ঠিক আছে, 9,52,800। নেক্সট এবার আসি 3 নম্বর। ঠিক আছে, আর 3 নম্বর কোশ্চেন আনসারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 3-এর ফার্স্ট যে কোশ্চেন আছে যে দুটি সংখ্যার বিয়োগফল এতটি, বড় সংখ্যাটি এতটি হলে অপর সংখ্যাটি কত হবে। তো দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে এবং বড় সংখ্যাটি দেওয়া আছে। দুটি সংখ্যার বিয়োগফল এবং বড় সংখ্যা দেওয়া থাকলে তাহলে অপর সংখ্যাটি যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বিয়োগফল থেকে যদি মানে বড় সংখ্যাটি থেকে যদি বিয়োগফলটা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। তাহলে বড় থেকে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটি থেকে যদি আমরা বিয়োগফলটা বাদ দিই তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছে তোমার কত, তোমার 21,78,143। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত 21,78,143। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর বলেছে মুক্তির এখন বয়স x বছর। মুক্তির এখন বয়স হচ্ছে x বছর, 4 বছর পর মুক্তির বয়স কত হবে। তা মুক্তির বয়স যদি এখন x বছর হয় তাহলে 4 বছর পর মুক্তির বয়স হবে কি বলতো x+4 বছর। নেক্সট 3 নম্বর বলেছে বর্গাকার সাদা কাগজে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে এটা এবং এটার মান নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো বর্গাকার সাদা অংশটা কি 10x10 মানে কত 100, মান বের করতে বলেছে কার যে 0.5 × 0.9। তো 0.5-এর পরিবর্তে লিখতে পারবো আমরা কি 5/10, 10 মিনিট উঠাচ্ছি, ইন্টু 0.9 মানে কি 9/10, তাহলে গুণ করলে কত পাচ্ছি 45/100। ঠিক আছে, এবার দেখো 100 দিয়ে ভাগ করলে 10 বিন্দুটা কী হয় বাঁ দিকে 2 ঘর সরে যাবে। তো এখানে 10 মিটার কোথায় আছে 45-এর পরে আছে, আর যেহেতু 100 দিয়ে ভাগ তাহলে কি 10 মিটার কোথায় হয়ে যাবে 45-এর আগে হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 0.45। নেক্সট একই রকমভাবে 0.2 × 0.8 সমান কি 2/10 গুণিত 8/10, তাহলে কী করছে 16/100, তাহলে 100 দিয়ে ভাগ করে কী পাবো 0.16। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের প্রতিদিন শ্রমিক লাগে, তাহলে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে। তাহলে শ্রমিক সংখ্যা চেয়েছে, তাহলে এখানে সময় দিন আর এদিকে শ্রমিক জন। তো 35 দিনে বলেছে কত 40 জন, 35 দিনে বলেছে 40 জন শ্রমিক কাজ করে, তাহলে 28 দিনে ওই কতজন শ্রমিক কাজে লাগবে সেটাই ব্যবহার করতে বলেছে। আরেকটা জিনিস আমি বলেছিলাম যে সময় এবং শ্রমিক বা জোন, দিন এবং জোন থাকলেও সবসময় কী হয়ে যায় ব্যস্ত সমানুপাতে থাকে। ঠিক আছে, দিন ও সময় যদি থাকে তাহলে সবসময় কী হয়ে যায় ব্যস্ত সমানুপাতে থাকে।
তাহলে অতএব নির্ণয় সমীর সংখ্যা কী হবে, আর 40 ইন্টু এটা তো থাকবেই গুণিত, যেহেতু ব্যস্ত সম্পর্ক তার জন্য এটা সিরিয়াল বাই বসবে, অর্থাৎ 35/28 হবে। আর এটাকে ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমরা কী পাবো, 50 পাবো। তাহলে নির্ণয় সমীর সংখ্যা কত হয়ে যাবে, 50 জন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 8 এবং এতটি, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে সেটা বের করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু বেশিরভাগ 12টা যে সেট করলাম আমি, 12টা সেটের মধ্যে 2 থেকে 3টা সেট বাদ যাবে, হয়তো এই অঙ্কটা নেই। তো এই অঙ্কটা আছে, শুধুমাত্র হয়তো গসাগু জায়গায় লসাগু লেখা আছে, লসাগু জায়গায় গসাগু লেখা আছে, কিন্তু সেম অঙ্ক। আর এই অঙ্কটা অলরেডি কিন্তু 2 নম্বর সেটও আছে, ঠিক আছে। 2 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের 3-এর 1 নম্বর অঙ্ক, পেজ 118-19 পেজ, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে দেখে নিও। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে আমার 15 মিটার লম্বা সাদা ফিতা আছে, আমার কাছে যে ফিতা আছে সাদা ফিতা, সেটা তার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। আমি এতটি অংশ কেটে নিলাম, তাহলে কত অংশ কাটলাম, আমি কাটলাম 15 মিটার 1/3 অংশ, তাহলে আমি কেটে নিলাম কত, 15 গুণিত 1/3 মিটার সমান কত, 5 মিটার। তাহলে ভিতরের লম্বা কত হবে, তাহলে ফিতেটা লম্বা কত হবে, তাহলে যে ফিতেটা কেটে দেওয়ার পরে ফিতে কত লম্বা হবে, যে আমি যে 1/3 অংশ কেটে নিলাম, 1/3 অংশ কেটে নেওয়ার পর কত কাটলাম, 5 মিটার কাটলাম। তাহলে এখন কত পড়ে থাকবে, কতটা থাকবে, সেটা হচ্ছে 15 - 5 মানে 10 মিটার, ঠিক আছে। ফিতাটি তাহলে লম্বা হয়েছে 10 মিটার। এবং সাদা ফিতে পড়ে রইলো, সাদা ফিতে পড়ে রইলো কত, 1 থেকে আমরা 1/3 বাদ দিয়ে দেবো, 1 - 1/3, তাহলে কত পাচ্ছি, 2/3 অংশ। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে, আর 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করো। এই অঙ্কটা আমি কিন্তু অলরেডি সেট 2 এ কিন্তু করে দেওয়া আছে। এই অঙ্কটা হচ্ছে সেট 2 এর স্কুলে যে অঙ্ক, সেট 2 এর স্কুলের অঙ্ক, ঠিক আছে। 3-এর 6 নম্বর অঙ্কটা, পেজ 118-19 পেজে আছে অঙ্কটা, ঠিক আছে। তোমরা সেখানে অর্থাৎ সেট 2 এর যে আমার প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে সেট 2 এর যে ভিডিওটা তোমরা সেখান থেকে দেখে নিও। নেক্সট কোশ্চেন বলেছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ হচ্ছে এতটি এবং মহিলা হচ্ছে এতটি, তা শিশুদের সংখ্যা কত। এই অঙ্কটা অলরেডি 10 নম্বর সেটে আছে, ঠিক আছে। 10 নম্বর সেটে যে স্কুল আছে সেই স্কুলের 3-এর 5 নম্বর অঙ্কটা, পেজ 124, তোমরা সেখান থেকে দেখে নিও ভিডিওটা, ঠিক আছে। প্লে লিস্টে গিয়ে 10 নম্বর সেটের যে স্কুলটা আছে সেই স্কুলটার ভিডিওটা তোমরা দেখে নিও, সেখানে করে দেওয়া আছে কত, 3-এর 5 নম্বর অঙ্কটা। তারপরে 9 নম্বর অঙ্ক দেখো, 9 নম্বর অঙ্ক বলেছে, এবং আজকের এই পেজের এই স্কুলের 12 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের লাস্ট কোশ্চেন। এবং লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে। এবং তোমাদের বলবো যে আমি যে প্রশ্নবিদ্যা শুরু করেছি এটা পুরো কমপ্লিট প্রশ্নবিদ্যা হবে তোমাদের, ঠিক আছে। এবং তার মধ্যে আমি চেষ্টা করব বিজ্ঞান ইতিহাস ভূগোলের অ্যান্সারগুলো দেওয়ার। তো তোমাদের বলবো তোমরা পাশে থাকো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। তো লাস্ট এই ভিডিও এই ক্লাসের এই স্কুলের লাস্ট যে কোশ্চেন বলেছে সেটা হচ্ছে যে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 মিটার চাল 200 টাকার চাল, 125.50 টাকার ডাল, 242.50 টাকার সবজি এনেছেন, বাবা মোট কত টাকা খরচ করেছেন। তাহলে বাবা মোট টাকা খরচ করেছেন কত, 200 প্লাস 125.50 প্লাস 242.50 টাকা। তাহলে এটা যোগ করলে কত পাবো, তো যোগ করে আমরা পাচ্ছি কত, 568.00 টাকা। আর 568.00 মানে হচ্ছে 568 টাকা। এইগুলো আমাদের অ্যান্সার এবং এই ভিডিওর লাস্ট কোশ্চিন, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।